একজনের রাগ নিজের বাবা মার উপর ঢালছো কেন কাজল? এই ম্যাচ তো তোমাদের হারবারই কথা, কারণ এই ম্যাচ তো তোমরা রোকেয়া কলেজের মেয়েদের সাথে খেলোনি। তুমি কি বলতে চাও রকি? হ্যাঁ, আমি বলতে চাই যে তোমরা যাদের সাথে কাবাডি খেলেছো তারা রোকেয়া কলেজের মেয়ে ছিল না, তারা ছিল আমাদের ক্যাম্পের ছেলেরা। হ্যাঁ, রাজু এবং তার বন্ধুরা। বুঝতে পারছি না কেন যেন আমার মনে হচ্ছে তোমাদেরকে আমি খুব ভালো করে চিনি। মনে হয় রোজ তোমাদের দেখি। কামান মেয়েদের ইমপ্রেস করার কৌশলটা আপনি ভালোই জানেন স্যার। আই ডোন্ট নো হোয়াই সবাই আমাকে দেখি বলে আমি সবার হৃদয়ের স্পন্দন। আমার সমস্ত বান্ধবীরাই বলে আমি পুরুষদের রাতের ঘুম হারাম করে দেই, চুক্তির করি পাগল। আপনার বেলাও কি তাই হয়েছে স্যার? মনে হয় খেলা এখনই শুরু করা উচিত। ও কাম অন গার্লস, রেডি ফর ম্যাচ, কাম অন। বহুত চালু মেয়ে। कबड्डी 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 হয়েছে মা হয়েছে, একবার হেরেছিস তো কি হয়েছে, পরের বার নিশ্চয়ই জিতে যাবি। নে তোর বাবার সাথে কথা বল। হ্যালো, বল মা, কেমন আছিস? এমন ভাবে বলছো যেন তুমি কিছুই জানো না। আমার মুড খুব খারাপ। মুড ভালো কর মা, মুড ভালো কর। আমি খুব তাড়াতাড়ি তোকে দেখতে আসছি। তা তোর পড়াশোনা কেমন চলছে? খুব ভালো। এখন তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না, রাখি। আরেকজনের রাগ নিজের বাবা মার উপর ঢালছো কেন কাজল? এই ম্যাচ তো তোমাদের হারবারই কথা, কারণ এই ম্যাচ তো তোমরা রোকেয়া কলেজের মেয়েদের সাথে খেলোনি। তুমি কি বলতে চাও রকি? হ্যাঁ, আমি বলতে চাই যে তোমরা যাদের সাথে কাবাডি খেলেছো তারা রোকেয়া কলেজের মেয়ে ছিল না, তারা ছিল আমাদের ক্যাম্পের ছেলেরা। হ্যাঁ, রাজু এবং তার বন্ধুরা। হোয়াট? হ্যাঁ, বিশ্বাস যদি না হয় তাহলে নিজের চোখে তার প্রমাণ দেখো। আগে কেন বলনি? ওরা ছেলে ছিল, তাহলে তো আমি ওদের ছাড়তাম না। না না, আমি বলছিলাম ওদের আমি মজা দেখিয়ে দিতাম। মজা তো ওদের আমি এখন দেখাবো। চল আমার সঙ্গে, চল। টিসি প্যাস লাগিয়ে। দুষ্টামি করছো কেন? তাহলে আমি চলে গেলাম। ঠিক আছে, যা কিছু করার তাড়াতাড়ি করো। এই মুন্না, চল তাড়াতাড়ি কর, ম্যাডাম জেগে যাবে তো। আরে এরকম রঙিন রাতে আমাদের মতো যুবতী মেয়েরাই জাগে। ও কি জাগবে? আইবুড়ি কাঠ দেখ, দিলে তো মুখটা খারাপ করে। ওই আইবুড়ির নাম নিয়ে কেন সময় নষ্ট করছো? আসো, এনজয় করো, আরো কাছে এসো। কিস মি প্লিজ, কিস মি। দারুণ! পালা পালা, ম্যাডাম জেগে গেছে। দারুণ! তুমি যাও, আবার দেখা হবে। দাঁড়াও, পালাবার চেষ্টা করো না। ম্যাডাম, কি হয়েছে? এরা কারা? এখনই সমস্ত গোমর ফাঁক হয়ে যাবে। এই, আমার দিকে ঘুরে দাঁড়াও, ঘোরা বলছে। কি বলছে শুনতে পাচ্ছ না?
ঘুরে তাকাও বলছি, ঘুরে তাকাও। তোমরা এখানে কতদিন যাবত আসো? জি, আমরা আজকেই প্রথম এসেছি এবং ভুলে এসেছি। আমার মেয়েরা এত খারাপ নয় যে প্রথম দেখাতেই ছেলেদের গালে চুম্মা দিয়ে দেবে। চুম্মা? 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 আমি তোমাদেরকে শেষবারের মতো বলছি, সত্যি সত্যি বলো, না হলে পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ? হুম। না না ম্যাডাম, পুলিশ ডাকবেন না। আমরা আমাদের গার্লফ্রেন্ডদের নাম এখনই বলে দিচ্ছি। আমার গার্লফ্রেন্ডের নাম সোনালি। শিমু। কি? মর্জিনা। আর তুমি কার সঙ্গে দেখা করতে এসেছো? ম্যাডাম, ওরা সবাই মিথ্যে কথা বলছে, আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। ও, তাহলে 4 নাম্বার তুমি? ম্যাডাম, এসব ফালতু কথা, আপনি প্রথমে আমার কথা শুনুন। ওহ কাজল, তর্ক করে কি লাভ? আমাদের চুরি ধরা পড়ে গেছে ডার্লিং। চুপ করো, তা না হলে আমি তোমার মুখ থেকে জিহ্বা ছিঁড়ে আনবো। ঠিক আছে, আপনার প্রমাণ চাই তো ম্যাডাম? উপায় একটাই আছে। কি? আপনি কাজলকে বলুন আমার এই গালে একটা চুমা দিতে, তারপর আপনি মিলিয়ে দেখুন দুটো চুমা একই রকম কিনা। গুড আইডিয়া। কিন্তু ম্যাডাম, আমি কিছু শুনতে চাই না। আই সে কাম অন। ছাড় না। আরে কাজল, সরি ম্যাডাম, আমি কোন অবস্থাতেই। তাহলে আমি তোমার বাবাকে সমস্ত কিছু জানাতে বাধ্য হব। হুম। হুম। চিহ্ন তো একই রকম মনে হচ্ছে। জি ম্যাডাম, ঠিক বলেছেন। এরপর যদি আর কখনো এই মেয়েরা তোমাদেরকে কিস করার জন্য ডাকে, তাহলে সোজা আমার কাছে চলে আসবে। আপনার কাছে? তাহলে এখন থেকে আপনি আমাদের চুমু দেবেন? গেট আউট অ্যান্ড গেট লস্ট। আউট। এই অপকর্মের শাস্তি তোমাদেরকে পেতেই হবে। কাল তোমরা সবাই মিলে হোস্টেল পরিষ্কার করবে।